সোনারপুর দক্ষিণে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের। বদলার হুমকি তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রীর। ডাক্তারদের আন্দোলনকে অসম্মান হুমকির অভিযোগে লাভলী মৈত্রীর বিরুদ্ধে মামলা। বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের এজলাসে শুক্রবার শুনানির সম্ভাবনা। ফের শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির মুখোমুখি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। গত মার্চে চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালায় ইডি। উদ্ধার হয় 41 লক্ষ টাকা, বাজেয়াপ্ত করা হয়েছিল মন্ত্রীর ফোন, দাবি করে ইডি। ফোন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই চন্দ্রনাথ সিনহাকে তলব, দাবি ইডি সূত্রে। সন্দীপ ঘোষকে সাসপেন্ডের 24 ঘন্টার মধ্যে বিরূপাক্ষ বিশ্বাসকে সরালো স্বাস্থ্য ভবন, আনা হলো কাকদ্বীপে। এবার থ্রেড কালচারে অভিযুক্ত বিরূপাক্ষ বিশ্বাসকে সরালো স্বাস্থ্য ভবন। বর্ধমান মেডিকেল থেকে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সরিয়ে আনা হলো কাকদ্বীপে। নবান্ন অভিযানে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে দায়ের 3টি এফআইআর ভিত্তিতে কোনো বড় পদক্ষেপ নয়। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে রক্ষা কবচ হাইকোর্টের। গ্রেপ্তারের মতো কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ, নির্দেশ বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের। ধর্ষণ খুনে সঞ্জয় একাই ছিল নাকি আরও কেউ জড়িত, আদালতে জানাক সিবিআই। আরজি করে ধর্ষণ খুনের নেপথ্যে কোনো চক্র, আদালতে জানাক সিবিআই, দাবি কুণাল ঘোষের। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় শহরের বিভিন্ন প্রান্তে এখন আন্দোলন মিছিল চলছে। আর সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার সকলের আছে। সেই আবহে রাজ্য বিধানসভায় পেশ হলো অপরাজিতা নারী ও শিশু পশ্চিমবঙ্গ অপরাধ সংশোধনী বিল 2024। আর সেখানে সমাজ ও সংসারে পরিবর্তন আনার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ধর্ষণ জাতীয় লজ্জা বলে মন্তব্য করেন তিনি। বিধানসভায় পেশ হয়েছে ধর্ষণ বিরোধী বিল। এদিকে এক্স হ্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, কড়া ধর্ষণ বিরোধী আইন এনে পথ দেখিয়েছে বাংলা, এবার কেন্দ্রকে চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে। ধর্ষণ বিরোধী কড়া আইন নিয়ে মোদী সরকারের উপর চাপ বাড়াচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 150 ঘন্টা জেরার পর গ্রেপ্তার হন আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ ধৃত 4 জনকে 8 দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন বিচারক। মঙ্গলবার দুপুরে তাকে সহ বাকি ধৃতদের নিজাম প্যালেসে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করা হয়। তিলোত্তমার বিচারের দাবিতে কর্মবিরতি চলবে জুনিয়র ডাক্তারদের, এমনটাই জানিয়ে দেন তারা। প্রায় 1.5 ঘন্টা ধরে লালবাজারের পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করলেন আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। যদিও বৈঠকের আলোচনায় সন্তুষ্ট নন বলেই জানিয়েছেন। মঙ্গলবার বিকেল থেকে লালবাজারের কাছে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিচারের দাবিতে তাদের কর্মবিরতি চলবে বলেই জানিয়ে দেন তারা। আবহাওয়ার পূর্বাভাস। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র, শনি এবং রবিবার বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। শুক্রবারে চলবে বৃষ্টিপাত। এদিন পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার দার্জিলিংয়ে হতে পারে ভারী বৃষ্টিপাত। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, মালদা এবং উত্তর দিনাজপুরে।